টাকা, ফেসবুক ইউটিউব থেকে টাকার নেশা। আর বাকি আছে খিতা, বাচ্চাটা কীভাবে জন্ম হয়েছে এটা একটু দেখানি। লেবার ফ্রেন্ড উঠছে কার? আপনাদের ওই যে ফেসবুক ইউটিউবে একটা নর্মাল কথা বললেও মনে যে হিতি ঝগড়া করে, হিতি মানে মানুষের লগে মনে যে কজ্জা করে কাপড় বান্ধি। ভাই এই একটা পরিবার ফেসবুকের মধ্যে 24 ঘন্টা দেখি, শাশুড়ি, বউ, জাল, ননদ, তারপরে দি এটার নাম কি তা জামাই, পুরা একটা পরিবার যেটা দেখায় মনে যে পুরাই একটা বস্তি টাইপের পরিবার। সোশ্যাল মিডিয়া কটা টাকা ইনকামের জন্য সারা বছর এই এক দেবরের ফ্যাট, দেবর নারকেল কিনে খাওয়াইতেছে, তারপরে মানে গাড়ি কিনছে, এক গাড়ি নিয়ে কি নাটক সারা বছর ভরে দেখাইছে। শেষ মাস স্যাগানি খাইয়া নাকি উঠানের মধ্যে পিছলা খাই পড়ে হাসপাতালে গেছিল। এখন আবার লেবার ফ্রেন উঠছে, ওইটাও আবার এক্সপ্রেশন দিয়ে জাতিকে জানাইতে বল লেবারের ফ্রেন উঠছে। মিস করিয়ে লাইছে, এটা কীভাবে ফেটে আইছে দেখাইতে পারে নাই। এখন শুধু জাতি অপেক্ষা আছে কীভাবে এটা বাইরে দুনিয়ার মধ্যে আসে। তো আসলে এদের এ সমস্ত ভিডিওগুলো দেখে পাবলিক রিয়াকশান কি। তো আসসালামু আলাইকুম, হ্যালো জনগণ, কে কীরকম আছেন, কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন, ভালো আছেন নি সবাই কিন্তু লাইক দিবেন ভিডিওতে এবং সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেল ভালো লাগে। এই মহিলার নাম হয়েছে আজমিরা বিথি। কিছুদিন আগে এই বিথি এত সারা বছর ইউটিউব ফেসবুকে এত 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 ভিডিও আপলোড করছে, এত রিলস আপলোড করছে, না জানি কত কোটি টাকা ফেসবুক থেকে সে ইনকাম করছে, ইউটিউব থেকে ইনকাম করছে। তারপরও তার লোভ সামলায় না। শেষ মাস 1 বছর পরই বাচ্চা ফেটে আছে, বাচ্চা বেচা শুরু হয়েছে। ভাই পুরাটা ভিডিওর ভিতরে যতক্ষণ দেখে তাদের কন্টেন্টগুলো অন্য সব কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে কোনোভাবে মিলবে না। শাশুড়ি যা নর্মাল কথা বলে মনে হয় যে ঝগড়া করতেছে, একবার ভাত ফালাই দিব, একবার তরকারি ফালাই দিব, একবার সংসার ভেঙে দিবে, একবার স্বামীর সাথে ঝগড়া, আর একবার আলাদা হয়ে গেছে, বাচ্চাকে বাবাকে দেখতে দেয় না। আছে এগুলো কী টাইপের পুরুষ যে এই মহিলাকে দিয়ে এই সমস্ত ভিডিও কন্টেন্ট মেক করে এই মহিলাকে দিয়ে এগুলো করায়। ওই পুরুষ মানে বিলাসী জীবন তার, মানে এই মহিলার উপরে তাকে ফেসবুক ইউটিউব এগুলোর মধ্যে নামাই দিয়ে ইনকাম করে ওই পুরুষ মানে গাড়ি হাঁকাই, গাড়ি কিনে। মানে এগুলো কী ধরনের পরিবার আর কী ধরনের শ্বশুর শাশুড়ি, কী ধরনের মা বাপ, মানে অবাক হয়ে যায় এগুলো দেখলে। কয়দিন আগে দেখাইলো চিল্লাইতে আইছে, আমার দেবর আমার ফ্যাট হয়েছে দেখা, আমার প্রেগনেন্সি দেখা আমার দেবর আমার জন্য ডাব কিনে নিয়ে আসছে, আমাকে খাওয়াবে। দেবর মাশাল্লাহ আমার বয়সে ছোট হইলেও লম্বা আমার সমান। মানুষ লিখতেছে তাইলে বাচ্চাটা কি দেবরের, এরকম করে মানুষ কমেন্ট করতেছে দেখলাম। আমার দেবর আমার ফ্যাট হয়েছে দেখে আমার জন্য ডাব নিয়ে আসছে। আরও কাহিনী হয়েছে, বাড়িতে কেউ নাই, আমি একা একা, এখন কি করব, কিচ্ছু করার নাই, বৃষ্টি হইতেছে, 1 বালতি কাপড় ধুয়ে আনছে, এগুলো মেলবো। এই হয়েছে, এই আমার গাড়ি কেন রাস্তার মধ্যে উপরে, তুমি দেখতেছো না? জামাই একটা আমার বাদাইম্মা কোন জায়গায় কি করে, আমার শখের গাড়ি কই যে কি জোরে দৌড় দিছে। ভাই কিছুদিন আগে টাকার জন্য এই বড়া দিন মাস ফ্যাটের মধ্যে পিচ্ছিল রাস্তার ভিতরে নামি, উঠানের মধ্যে নামি সে কন্টেন্ট বানাইতে চলে গেছে। পরিবারের ভিতরে এতগুলা মানে কি জানি না এটা কেমন পরিবার। মানে যখনই একটা ভিডিও কন্টেন্ট মেক করে মানুষ, সাধারণ মানুষগুলো যারা ভিডিও বানায় তাদেরকে দেখলে মনে হয় কি না একটা পরিবার বা পারিবারিক একটা জীবনযাপন দেখাইতেছে। এই পরিবারটাকে দেখলে মনে হয় যে কি, দেখলে মনে হয় যে মানে কি বলবে, এদেরকে কার সাথে তুলনা দিলে বলে বুঝাইতে পারবে আমি বুঝতেছি না। মানে রাস্তাঘাটে মানে একদম রাস্তাঘাটের ফালতু কিছু মহিলা আছে না, এই শাশুড়ি থেকে ননদ থেকে যা থেকে বউ থেকে কয়দিন আগে এই বড়া ফেটে বেলে আবার বেলে কি সাঙ্গার পার্টি করে, হাঁটতে নিলে ভতাস করে পড়ি, কয় থেকে আয় 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 মারতে হবে, ডাক্তার আমি পড়ে গেছি, হ্যাঁ 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 এরকম করতে থাকে। নর্মাল যখন একটা কথা বলে মনে হয় যে মানে সই গ্যাস চলায়, মনে হয় যে কার লগে হিতি কার্য করে কোমরে কাপড় বান্ধি। কয়দিন দেখাইলো স্বামীর লগে সংসার ভাঙিয়ে গেছে। এত বেলা যা পরিবার আমি জীবনে দেই না, ইউটিউবে মনে একটা নাই। নর্মাল একটা পরিবার আপনার দেখবেন কন্টেন্ট মেক করতেছে, একটা শালীনতা আছে, সৌন্দর্য আছে, এগুলো ভাত খাইতে বইলেই কি ভাতের প্লেট মেলায় ফেলে দেয়, খাবো না খাবে না, আমার এই কথা কেন বলছেন, সারাদিন কাজ করিনি আমি ভাত খাই। এইগুলো নাকি কন্টেন্ট, এগুলো নাকি মানুষকে দেখায় নাকি শিখায়। সবচেয়ে নিকৃষ্ট ঘৃণাকর কাজ যেদিন করছে যে এক গাড়ি এই না এই প্যাকের মধ্যে হাঁড়িয়ে এই প্যাক নিয়ে দেখাইতেছে, এই যে দেখেন আমাদের উঠান, এই দেখেন গাড়িটা কোথায় রাখছি, আমার শখের গাড়ি, উপরে টিন, নিচে পানি পড়তেছে, মানে একদম ছোটো লোক যাতে উঠলে যা হয়
এই যে দেখেন এখানে কতগুলো প্যাক। আমার শ্বশুর বাড়িতে দেখেন, এই তোমার আব্বা কী করে, তুমি কী করা, তুমি ওটা এগুলো ইয়ে করতে পারো না। এই যে দেখেন এই শ্যাওলার মধ্যে হে সময় নাকি চিত পতাঙ্গ হয়ে যাচ্ছে, একাইয়া পড়ে হাসপাতালে গেছিল হুইল চেয়ারে চড়ে। এখন আবার আজকে ভিডিও আপলোড করছে যে লেবার পেন কীভাবে ওঠে, বাংলাদেশের জনগণকে দেখাইতে হবে লেবার পেন উঠলে কীভাবে এক্সপ্রেশন দেয়। আর এই ভিডিও আপলোড করতেছে তার, আমি জানি না তার কি স্বামী, এটা তার আপন স্বামী না সৎ স্বামী, কইতেইতান্ন কয় নাম্বার স্বামী এটাও আমি জানি না। কিন্তু যেই বেটাকে হিতি স্বামী হিসেবে দেখায় যে এটা হিতির স্বামী, কিন্তু কথা হইলো হিতির যে এটা স্বামী, বেটার যদি আপন বই তো বেটা এই মুহূর্তে কি ভিডিও করে স্থির থাকতে পারতো? বেটা ভিডিও করি এটার ভিডিও বানাই হিতির লেবার পেনের এক্সপ্রেশন দেখাইতেছে জাতিকে যে বাংলাদেশের মানুষের কারো আর লেবার পেন উঠে নাই, একমাত্র আজমিরা বিথির লেবার পেন উঠছে। দেখেন 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 বন্ধুগণ বাইসব দেখেন আজমিরা বিথির লেবার পেন উঠছে। মানে কি যে একটা অবস্থা, লজ্জা শরম কিছু নেই। আমি কিছু কমেন্ট করি আপনাদেরকে শুনি, পাবলিক মানে কিভাবে এটার রিয়াকশন দিছে এতির ভিডিওগুলো দেখি। এখানে একজন নেটিজন লেখছে, উনি লেখছে এই পরিস্থিতিতে কেন ভিডিও করে ফেসবুকে ছাড়ে, এখন একটু তো বিরত থাকতে পারেন। আরেকজন লেখছে তুই যে বেশি কষ্ট পাস, তুই যেন বেশি কষ্ট পাস বাচ্চা ডেলিভারি হওয়ার সময়। আমি আল্লাহর কাছে দোয়া করি তোর বেহায়া নির্লজ্জ মহিলা কখনো দেখি নেই, অভিশাপ দিছে আর কি একজনে। 183 জন রিয়েক্ট করছে, হাসির রিয়েক্ট লাইক। এখন আবার আরেকজন লাগছে তোরে আল্লাহর রহম করবো না, গজব দিব আল্লাহর বলেছেন প্রেগনেন্সি অবস্থায় বেশি বেশি আমল করতে, নামাজ পড়তে। আর তোরা কি করিস, ভিডিও বানাস, এর চেয়ে কঠিন সাজা হওয়া দরকার তোদের মতো এসব টিকটকারদের। আরেকজন লেখছে এই লোকটা কেমন অসভ্য, এই অবস্থায় ভিডিও করে নিজের বউকে মানুষের মাঝে উপস্থাপন করে। কমেন্ট পড়ি, আরেকজন লেখছে তোমরা টাকার জন্য যা ইচ্ছা তাই করতে কোনো লজ্জা শরম নাই, দোয়া রইল সাথে আল্লাহর হেদায়েত দান করুক। আরেকজন নেটিজন লেখছে বাচ্চা হওয়ার সময় এই ভিডিওটা দিয়েন, বাচ্চা হওয়ার সময় কেমনে হয় ওইটা দেখতে চাইছে জনগণ। আরেকজন লেখছে আপু, একজন লেখছে বউকে যখন এত ভালোবাসে তখন পর্দায় রাখো, মানুষকে দেখিয়ে বেড়াও কেন, তাও আবার এই অসুস্থ মানুষ ভিডিও করতে হয় কেন আপনার। এখানে নেটিজন লেখছে হায়রে টাকার নেশারে, টাকার জন্য লেবার পেন নিয়ে ভিডিও বানাতে হবে আপনাদের। আমিও 2টা সন্তানের মা হয়েছে আলহামদুলিল্লাহ। লেবার পেনের যন্ত্রণা কতটা সহ্যের বাহিরে ছিল তা একমাত্র আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। লেবার পেনের ব্যথা একটা নারীর জন্য বুকের মধ্যে 20টা মনে হয় 20টা না কয়টা হাড় ভেঙে গেলে যেমন যন্ত্রণা তেমন যন্ত্রণা হয় একটা মায়ের। আর এরা ভিডিও করে ছাড়ে আর মহিলা এক্সপ্রেশন দেয়, কতটা সহ্যের বাইরে ছিল একমাত্র আমি আর আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে। এতদিনে সব কিছুর ভিডিও দিয়েছেন মানলাম, লেবার পেন হচ্ছে এটাও ভিডিও করে পাবলিককে দেখাতে হবে। ভাই মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর, কিন্তু সবাইকে দেখানোর মধ্যে কোনো কৃতিত্ব নেই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আরেকজন লেখছে, কি লেখছে জানি না, মুসলমানের ভিতরে ভিডিও করা লাগে নাকি, এত টাকা পয়সার লোক থাকা কি মানুষের চলে, কি লেখছে ভুলভাল। আচ্ছা যাই হোক, বছর এই মহিলা বাচ্চা পেটে থেকে তার আগের থেকে কাউ 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 ক্যাস 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 প্রচুর করছে। মানে এগুলার কি লজ্জা শরম, এগুলার কি হাট মাঠ সমাজ নমাজ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এদের কি কেউ নাই? এদেরকে কি মানুষ বলে না যে এগুলো আসলে কোনো সভ্য জাতি, মানে সভ্য কাজের ভিতরে পড়ে না? এইটুকু কেউ বোঝে না? আমার কাছে মনে হয় যে এখন যারা গার্মেন্টসে কাজ করে বা বাসা বাড়ির কাজের লোক আছে তাদেরও কিন্তু একটা ক্লাস আছে, তারাও কিন্তু এখন ভদ্রতা সভ্যতা বজায় চলতে জানে। কিন্তু এই কিছু কন্টেন্ট ক্রিয়েটার যে এই মহিলাটা মানে কী যে করলো, সারাটা বছর তো গেল বাচ্চা পেটে নিয়ে, বাচ্চাটাকেও ছাড়ে নাই, এই পেট নিয়ে ভিজা চুল নিয়ে কী সব মানে ভিডিও যে বানায়। আর এটা কেমন স্বামী, এটা কী স্বামী, এটা কি এই মহিলার সৎ স্বামী না আপন স্বামী, আমি এটাই বুঝি না। কাউ ক্যাস ক্যাস করে কয়দিন আগে দেখলাম হুইল চেয়ারে চড়ে যাইতেছে চ্যাগানি খাইয়া, মানে না মনে হয় পড়ছে, কে জানি বললো, ফেসবুকে দেখলাম যে চ্যাগানি খাইয়া নাকি পড়ছে ফিসলার মধ্যে। কন্টেন্ট ক্রিয়েট করার জন্য দেবর ননদ বাসুর যারা আছে সবাই মানে পুরোটা পরিবার একটা বস্তি টাইপের পরিবার, কাউ ভাতের প্লেট নিয়ে টান দিয়ে ফালাই দিব, একজনকে ধাক্কা দিয়ে ফালাই দিব, আবার পড়ে যাইয়া কাউ কুত্তার মতো চিল্লাইতে থাকবো। পরিবার আমি জানি না, পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, যেমন বউ তেমন শাশুড়ি, আর তেমন যারা তেমন ননদ, আর স্বামী তো হয়েছে এটা কি বিশ্ব বেহায়া বাটপার নাকি আল্লাহ জানে। এরকম আসলে সৎ আপন স্বামী কোনোদিনও এরকম করে না কোনো ওয়াইফের সাথে।
ভাই লেবার পেন উঠছে, ওই বেটা কীভাবে এটা ভিডিও করে ফেসবুকে মানে ছাড়তে পারে লেবার পেনের ভিডিও? এটাও কি ছাড়ার জিনিস? এটাও কি জনগণকে দেখানোর জিনিস? তো ভাই এবার এটা এই বাচ্চাটা কোন দিক দিয়ে বের হয়ে আসে ওইটাও মানুষে একটু দেখাইতি। তুই কিভাবে জন্ম দিছ তো এটাও মানুষে একটু দেখাই দিতি। কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এই 10 মাসের পেট নিয়ে মহিলা পিছলা জায়গার মধ্যে নামি, এই যে শ্বশুর বাড়িতে বৃষ্টি হইতেছে দেখেন, রাস্তাঘাটে কাদা কাদা, মানে কি কাউ কাউ ক্যাস ক্যাস পুরাটা বছর ভরে করছে, লাখ লাখ টাকা ফেসবুকের থেকে কামাই নিছে, ইউটিউব থেকে কামাই নিছে, তারপরেও প্রাণ ভরে না। এত লোভী আর এত মানে খাই খাই একটা স্বভাবের, যার কারণে এখন লেবার পেনের ভিডিও পর্যন্ত দিয়ে দিছে। আর কি দেখাই বরে, আর কি দেখানো বাকি আছে? এবার দুনিয়াতে বাচ্চা আইলে বাচ্চা বেচা শুরু করবো।